নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার। আমরা আছি সিটি পয়েন্ট এলাকায়। আপনারা দেখেন আজকের সিলেটের অবস্থা। পবিত্র মাহে রমজান শেষে কিন্তু ঈদ এবং ঈদকে ঘিরেই কিন্তু সিলেটে জমে গেছে ব্যবসা এবং জমজমাট হয়ে উঠেছে সিলেট। মাঠের কোনো অংশ কমতি নেই এবং কোনোভাবেই জ্যাম থাকছে না সিলেট শহরে। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের যে মূল জায়গা আছে সেই জায়গা থেকে। অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। তাছাড়া এখানে ত্বকি বিক্রির অনুষ্ঠান চলছে, ত্বকি বিক্রি হচ্ছে প্রচুর। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আমাদের সাথে যুক্ত আছেন, যুক্ত থাকবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। আজকে দিনের রোদের তাপমাত্রাও কিন্তু অনেক বেশি, অস্বীকার করার কিছু নেই। প্রচুর তাপমাত্রা রোদের এবং এখানে ত্বকি প্রচুর ত্বকি বিক্রি হচ্ছে। এই যে দেখেন আপনার ত্বকি, এবং এদিকে জ্যাম আর জ্যাম, প্রত্যেকটি জায়গায় কিন্তু জ্যাম। যা অবিশ্বাসকর হলো সত্য যে আজকের সিলেটের যে অবস্থা সেটা আমরা তুলে দিচ্ছি। আজকে আমরা 21 রমজান পার করছি, আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু ঈদ, কিন্তু ঈদের কেনাকাটা জমে গেছে, এটা হচ্ছে একটা বাস্তবতা। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা একটু শেয়ার করে নেবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন, দেখে নেবেন আপনার আমাদের প্রাণের শহর সিলেট। আমরা মাত্র ছোট্ট একটি ভিডিও দিব, যেই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার প্রাণের শহর সিলেটের অবস্থান। সেটাই কিন্তু জানানোর জন্য আমাদের আজকের এই লাইভটি সরাসরি। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে সিলেটের অবস্থা, যেখানে দেখেন ত্বকি সারিবদ্ধভাবে রেখেছেন ত্বকির দোকানওয়ালা যারা ত্বকি বিক্রি করছেন, এবং সিলেট শহরের প্রত্যেকটি ব্যবসায়ী কিন্তু জমে গেছে। ফুটপাত বলেন আর রাস্তাঘাট বলেন আর দোকানপাট বলেন আর মার্কেট বলেন, একদম জমজমাট হয়ে উঠেছে। কারণ রমজানের শেষে ঈদ আসছে এবং ঈদের কেনাকাটা চলছে, সকলের মনে একটা আনন্দ আছে, সেই আনন্দে ঈদের কেনাকাটা চলছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো সরাসরি আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। প্রাণের শহর সিলেটের দৃশ্যটা আপনারা উপভোগ করেন। মানুষ সবাই কিন্তু ব্যস্ত, এখন আর রোজার বাজার না, এখন ঈদের বাজার নিয়ে ব্যস্ত। সিলেট শহরের আজকের যে ঈদের বাজার নিয়ে ব্যস্ত যারা, তাদেরকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করুন, দেখুন। সিলেটের বিভিন্ন রাস্তায় বিভিন্ন পয়েন্টে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের লোকেরা রয়েছেন, যাতে কোনোভাবে জ্যাম না লাগে, যাতে ঝামেলা না লাগে, সেই দায়িত্ব পালন করছেন। সিলেট শহরের বিভিন্ন জায়গায় দেখা গেছে ট্রাফিক ছাড়াও কিন্তু আরো পুলিশের দায়িত্বশীলরা রয়েছেন, এবং বিশেষ করে রাস্তাঘাটের পাশে অনেক গাড়িগুলো আটকা থাকে, যার ফলে আরো জ্যাম লেগে যায়, এবং অনেক বেচা কেনা মানুষের সংখ্যা বেশি, গাড়ির সংখ্যা বেশি, যার ফলে এই জ্যামটা দেখা দিয়েছে। আমরা আশা করব আপনারা যে মার্কেটে আসবেন আপনাদের গাড়িগুলো আপনারা নিরাপদ স্থানে রাখবেন, যাতে অন্যের ক্ষতি না হয়। আরেকটি বিষয় আমরা আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যারা আসবেন আপনাদের নিজের জিনিসপত্র একটু খেয়াল রাখবেন। ভ্যানিটি ব্যাগ, মানি ব্যাগ, জরুরি কাগজপত্র এগুলো একটু খেয়াল রাখবেন, এবং অন্যের অপরিচিত কারো কাছ থেকে কিছু খাবেন না। অপরিচিত কেউ কিছু দিলে পড়ার জন্য, পড়ে বলার জন্য এগুলো করবেন না, কারণ অনেক সময় কাগজের উপরে একটা ঘ্রাণ জনিত জিনিস দিয়ে দেয়, সেটা নাকের কাছে গেলেই অজ্ঞান হয়ে যাবেন। তাছাড়া আপনাকে অজ্ঞান পার্টি পেয়ে গেলে বিভিন্ন ভাবে আপনার ক্ষতি করবে। তো খুবই সতর্ক থাকতে হবে। প্রবাস থেকে যারা দেখছেন আপনারা আপনাদের পরিবারের সদস্যদেরকে একটু খেয়াল করে দিবেন, এবং দেশে যারা আছেন তারা একটু খেয়াল করে চলবেন। নিজের মানি ব্যাগ, নিজের ভ্যানিটি ব্যাগ, নিজের জিনিসপত্র একটু খেয়াল রাখতে হবে, কারণ ঈদকে ঘিরে অনেক প্রতারণারা ফাঁদে অনেক প্রতারণার শিকার হতে হয়। সেখান থেকে যেন আমরা আমাদের সকল একটু সেফে থাকতে পারি, সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঈদের কেনাকাটায় যেতে হবে। আমাদের আজকের লাইভটি সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার কাউট পয়েন্ট এলাকা এবং সিটি পয়েন্ট এলাকা থেকে আমরা আপনাদের কাছে সেটি উপস্থাপন করছি। তো দর্শক, সিলেটে ঈদকে সামনে রেখে ট্রাফিকের পাশাপাশি পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা বিভিন্ন পয়েন্টে রয়েছেন, যাতে কোনো ধরনের ঝামেলায় পড়তে না হয়, কোনো মানুষ যেন যাতে না পড়তে হয়, কোনোভাবে যেন রাস্তায় জ্যাম না লাগে, সেদিকে লক্ষ্য রাখছেন। কারণ ঈদকে সামনে রেখে গ্রামগঞ্জের শহর সকল মানুষ কিন্তু শহরমুখী, কারণ পরিবারের সদস্যদের কেনাকাটা করার জন্য, নিজের কেনাকাটা করার জন্য, আত্মীয় স্বজনকে কেনাকাটা করে দেওয়ার জন্য, এই জন্যই কিন্তু শহরমুখী সবাই। তো প্রাণের শহর সিলেটের আজকের যে দৃশ্যটি
ছোট্ট পরিসরে আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সেটি আপনারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা আশা করছি। পারভেজ আহমেদ ভাই, সিলেট শহর অনেকদিন। যাই হোক, আমাদের আজকের ভিডিওটি হচ্ছে একটা মেসেজমূলক ভিডিও, যেটি হচ্ছে শহরে আসলে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার নিজের জিনিসপত্র খেয়াল রাখতে হবে, যাতে পকেট চুর মোবাইল নিতে না পারে, মানিব্যাগ থেকে টাকা পয়সা নিতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। কারণ ঈদকে সামনে রেখে যেহেতু মানুষের সমাগম ঘটে, জ্যাম থাকে, সেই সুবাদে কিন্তু প্রতারক চক্র, চুর চক্র এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে শহরে। ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে ছোটখাটো, তো আপনারা সবাই সতর্ক থাকবেন। এটার জন্যই কিন্তু আমাদের এই লাইভটি করা। গ্রাম থেকে যারা আসছেন আপনাদেরকে বলবো, আপনারা মানিব্যাগ ভ্যানিটি ব্যাগ সামনের দিকে রাখেন, জিনিসপত্র খেয়াল রাখেন। আপনার সাথে আসছে ভালো মানুষ, ভালো পোশাক, ভালোভাবে কথা বলছে, আপনাকে অজ্ঞান করে নিতে পারে, আপনার মানিব্যাগ থেকে চুরি করে নিতে পারে, আপনার ভ্যানিটি ব্যাগ থেকে চুরি করে নিতে পারে, এগুলো আপনি খেয়াল রাখতে হবে। এটা আমরা বারবারই আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওতে বলে দিই, আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো এই কথাগুলো কানে গেলে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। আমি মনে করি আমাদের প্রত্যেকের সতর্ক থাকার দরকার। সতর্ক থাকার জন্য এটা প্রচার করার দরকার, কারণ আমরা অনেক সময় ভুলভালে এগুলো খেয়াল থাকে না, আর সেই সময় আমরা বিপদে পড়তে হয়। যাতে আমাদের বিপদে পড়তে না হয়ে আমরা আগে যেন আমরা জানতে পারি যে এই সমস্যাটা থেকে আমরা যেন মুক্তি পাই, কোনোভাবেই যেন আমাদের কোনো ধরনের ক্ষতি না হয়, সেই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। সিলেট শহরের মূল একটা পয়েন্ট থেকে আমরা আপনাদেরকে দিচ্ছি, একদম দেখেন কি পরিমাণ জ্যাম মানুষের। আপনারা জ্যাম দেখে অবাক হয়ে যাচ্ছেন যে সিলেট শহরের অবস্থা, প্রচুর জ্যাম, এবং আজকে রোদের তাপমাত্রা অনেক বেশি। আপনারা রাখেন রোদের তাপমাত্রা অনেক বেশি, এগুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। একটু শেয়ার করেন, পারভেজ ভাই শেয়ার করেন, একটু শেয়ার করেন। আমাদের সতর্ক বাণী যেটা আছে সেটা, আপনি সিলেটে আসবেন মার্কেট করার জন্য, বাজার করার জন্য, কাপড় কেনার জন্য, যে কোনো কারণে, এই সময়ে কিন্তু প্রতারক চক্র বেশি থাকে, চুর বেশি থাকে। মোবাইল, ভ্যানিটি ব্যাগ, সাইড ব্যাগ সহ আপনার সবকিছু খেয়াল রাখতে হবে। জরুরি কাগজপত্র আপনাকে খেয়াল রাখতে হবে, নয়তো আপনি বিপদে পড়বেন। এবং ঈদকে সামনে রেখে কুতুবুল্লাহ মার্কেটের সামনে ত্বকির বিক্রি চলছে, আপনারা দেখেন ত্বকির দোকান বাইরে বসেছে। সব মিলিয়ে আমাদের লাইভটি আপনাদের জন্য ছিল। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে লাইভটি শেয়ার করবেন, সবাইকে সতর্ক করে দিবেন। আমাদের লাইভটি শেয়ার করলে হয়তো বা অনেকে শুনবেন, হয়তো আপনার শেয়ারের মাধ্যমে সে শুনলে সে হয়তো বিপদ থেকে রক্ষা পাবে। আমরা আশা করছি আপনারা সবাই শেয়ার করে এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে কোনো মানুষ ভুলের কারণে কোনো বিপদে পড়তে না হয়। এবং অজ্ঞান পার্টি যারা আছেন আপনাকে বিভিন্ন ভাবে প্রতারণার শিকার করবে। এখন এক পার্টি বার হয়েছে, আপনাকে বলবে যে আমার ঠিকানাটা একটু পরে বলেন, সে পড়া জানে না। আপনি যখন ঠিকানাটা পড়বেন, আপনার নাকের সামনে নেবেন কাগজটা, তখন আপনি অজ্ঞান হয়ে যাবেন। এগুলো থেকে বিরত থাকবেন। অপরিচিত মানুষের কাছ থেকে কিছু নেওয়ার বা কিছু দেওয়ার কোনো সুযোগ নেবেন না। এবং অজ্ঞান পার্টি বিভিন্ন ভাবে আপনাকে অজ্ঞান করতে পারে। গাড়িতে উঠলেও আপনি খেয়াল রাখবেন, সিএনজিতে উঠলেও খেয়াল রাখতে হবে আপনার পাশের মানুষটি কি করছে, কোনো প্রতারণা ফাঁদ পাচ্ছে কিনা, একটু খেয়াল রাখলেই কিন্তু আপনি সতর্ক থাকতে পারবেন। এবং আপনার বিশেষ করে এই পয়েন্টগুলো, জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, এই এলাকাতে অনেক চুরি হয়, এবং তিন ব্রিজের উপরে অনেক চুরি হয়, মোবাইল চুরি, ভ্যানের ব্যাগ থেকে চুরি, মানিব্যাগ চুরি, এগুলো একটু খেয়াল রাখবেন। দর্শক, আমাদের আজকের লাইভটি ছিল আপনাদের জন্য। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই এই ছোট্ট লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। ফয়জুল বাড়ি ভাই অসংখ্য ধন্যবাদ, আপনারা রাব্বি ভাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সতর্ক করে দিবেন। আর সিলেট শহরের বিভিন্ন জায়গায় যেটা আমরা দেখছি বা দেখেছি যে ট্রাফিক পুলিশের পাশাপাশি পুলিশও রাখা হয়েছে, যাতে জ্যাম না লাগে, রাস্তাঘাট যাতে ক্লিয়ার থাকে, মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে, সেই বিষয়টির জন্য। তো ধন্যবাদ পারভেজ ভাই। হ্যাঁ, সব সময় হয়, এই সময় একটু বেশি হয়, এই সময় বেশি হয়, এর জন্য আমরা সবাই এলাকা থাকতে হবে, খেয়াল রাখতে হবে। আর প্রত্যেকটি মার্কেটে মোটামুটি জমে গেছে। আসান মার্কেটে বিদ্যুৎ নেই, তবে প্রচুর মানুষ পার্শ্ববর্তী ব্লু ওয়াটার মার্কেট, মধুবন মার্কেট এবং আলহামরা শপিং সিটি, সিলেট সিটি সেন্টার সহ অনেক মার্কেটে কিন্তু আমরা দেখছি ভিড়। আজকে প্রচুর মানুষের সমাগম রয়েছে সিলেটে, সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আমাদের লাইভগুলো একটু সরাসরি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রাণীর শহর সিলেটের দৃশ্য প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমরা করলাম, তারা প্রবাসে বসে বসে নিজের শহরটা দেখার জন্য আফসোস করেন।
হয়তো এই ভিডিওটি দেখে তারা খুশি হবেন যে সিলেটের অবস্থান কি, ঈদকে ঘিরে কি অবস্থা চলছে এবং দিনের অবস্থা কি, বৃষ্টি হচ্ছে কিনা, রোদ হচ্ছে না ঠান্ডা হচ্ছে। তো রোদের তাপমাত্রা আজকে প্রায় 33-এর মতো হবে, 33 ডিগ্রি। তো সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন, সবসময় আমাদের ভিডিওগুলো দেখুন, আমাদের সাথে সংবাদ দিন। বাস্তব ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করি, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে তুলে দিলাম। সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। এই ভিডিওটি পরবর্তী লাইভগুলো দেখার জন্য, সিলেট শহরের মার্কেট বা বিভিন্ন বিষয়ের উপরে ভিডিওগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আজকের সিলেটের অবস্থা জানিয়ে দিলাম এবং সতর্ক থাকার জন্য বলে দিলাম। মোবাইল, মানি ব্যাগ এবং আপনার ভ্যানিটি ব্যাগ সহ সবকিছু একটু খেয়াল রাখবেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।